থাইরয়েডের সমস্যা বাড়িয়ে দিতে পারে বেশ কিছু খাবার। চলুন খাবারগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার ১, অতিরিক্ত পরিমাণে আয়োডিনযুক্ত খাবার। থাইরয়েড বেড়ে গেলে কিংবা হাইপারথাইরয়েডিজম হলে অতিরিক্ত পরিমাণে আয়োডিনযুক্ত খাবার খাওয়া যাবে না। এক্ষেত্রে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, আয়োডিনযুক্ত লবণ এবং দুধের তৈরি খাবারে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে, তাই এই খাবারগুলো কম খেতে হবে। নাম্বার ২, বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাবার। প্রক্রিয়াজাত খাবারগুলোতে প্রচুর পরিমাণে লবণ দেয়া থাকে। বিশেষ করে যাদের থাইরয়েডের সমস্যা আছে, এই ধরনের খাবার তাদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এছাড়া থাইরয়েডের রোগীদের অতিরিক্ত লবণ খাওয়ার প্রবণতা কার্ডিওভাস্কুলার অসুখের কারণ হতে পারে। নাম্বার ৩, সয়াবিন। এক্ষেত্রে সয়াদানা কিংবা সয়াবিন থেকেও যে সমস্ত খাবার পাওয়া যায় সেইগুলোও থাইরয়েডের সমস্যা বাড়িয়ে দিতে পারে, বিশেষ করে যদি ২ দিন অন্তর অন্তর খাওয়া হয়। প্রোটিনে ভরপুর সয়াবিন উপকারী হলেও এটি থাইরয়েড হরমোনের নিঃসরণকে প্রভাবিত করতে পারে, এমনকি থাইরয়েড নিয়ন্ত্রণে রাখার ঔষধের শোষণেও বাধা সৃষ্টি করতে পারে। এছাড়া একটি গবেষণায় জানা গেছে সয়াবিন থাইরয়েড গ্রন্থির কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করতে পারে, পাশাপাশি শরীরে আয়রনের ঘাটতি তৈরি করতে পারে। সেই কারণে থাইরয়েডের সমস্যা থাকলে সয়া দুধ, সয়াবিন খেতে হবে পরিমিত পরিমাণে। নাম্বার ৪, কৃত্রিম শর্করা জাতীয় খাবার, যেমন মিষ্টি কিংবা চিনি জাতীয় খাবার যেমন ডায়াবেটিক্স রোগীদের জন্য ক্ষতিকর, ঠিক তেমনি থাইরয়েডের রোগীদের জন্যও ক্ষতিকর। নাম্বার ৫, ফ্যাটযুক্ত খাবার। এক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে ফ্যাটযুক্ত খাবার থাইরয়েড রোগীদের জন্য ক্ষতিকর। এক্ষেত্রে স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবার পরিমিত পরিমাণে খেতে পারেন, তবে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে যাদের ওজন হু হু করে বাড়ছে তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। তাদের ক্ষেত্রে অস্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবার হরমোনের মাত্রার উপর প্রভাব ফেলতে পারে। নাম্বার ৬, বেশ কিছু সবজিও থাইরয়েডের কার্যকারিতা কমিয়ে দিতে পারে, যেমন ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি এবং কেল জাতীয় সবজি। নাম্বার ৭, গ্লুটেন। এক্ষেত্রে থাইরয়েডের কোনো কোনো অসুখের সমস্যা তৈরি করতে পারে গ্লুটেন। গ্লুটেন অন্ত্রের স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, এতে করে থাইরয়েড হরমোনের নিঃসরণেও হেরফের হতে পারে। তাই ময়দার তৈরি খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। নাম্বার ৮, ক্যাফেইনযুক্ত পানীয়, যেমন চা, কফি এবং অন্যান্য ক্যাফেইনযুক্ত পানীয় যতটা সম্ভব এড়িয়ে চলুন। থাইরয়েড হরমোনের ভারসাম্য ঠিক রাখতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন। এছাড়া সার্জারির মাধ্যমে থাইরয়েড গ্রন্থি অপসারণ করার দরকার হলে হরমোনের অভাব পূরণের জন্য আজীবন ওষুধ খাওয়া লাগতে পারে। এর পাশাপাশি থাইরয়েড হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত থাইরয়েডের পরীক্ষা করানো উচিত। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে তানিজাস ডায়েরির সাথেই থাকুন। ধন্যবাদ।